সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমরা অনেক সময় লোকের সমালোচনা করি, ব্যক্তির অনুভবের সমালোচনা হয়। তো সমালোচনা করা উচিত কপি করার। লোকে কপি করে না, একজন একজনকে দেখে কপি করলো, তার মতো হতে চাইলো। কিন্তু যার কিছু সৃজনশীল এবং অনুভবের দ্বারা লব্ধ, তার সমালোচনা হওয়া উচিত না। হতে পারে সেটা ভুল, কিছু সময়ের জন্য মনে হতে পারে, হয়তো অনুভব তো ঠিক মতো হয়নি, কিন্তু তারপরেও অস্তিত্বের সার্থকতাই এখানে যে সে অনুভব করতে পারে। আজকেও এই নিয়ে একজনের সঙ্গে কথা হচ্ছিল, বলে গাছ যে খাই, গাছেরও তো প্রাণ আছে, তাহলে মাছ খাওয়াতে দোষ কোথায়, মাংস খাওয়াতে দোষ কোথায়? এ নিয়ে আমরা আগে কথা বলেছি যে হ্যাঁ, কি উত্তর বলো? না, বলতে হবে, যা বুঝেছে তাই বলতে হবে, নিজের বোঝার কথাটাই বলতে হবে। যেটুকু বুঝতে পারছি তুমি বলতে চাইছো যে গাছ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য হচ্ছে কে জগতের হিসেবে কত বেশি রিয়াকশন দিতে পারে। কথাটার মূলটা একেবারে ওর বাইরেও কিছু নয়, হয়তো ভাষাটা আলাদা, কথাটা একই। যে গাছের প্রতিক্রিয়া সীমিত, কারণ তার ব্রেন নেই, তার নার্ভাস সিস্টেম নেই, তার ভাববার ক্ষমতা নেই, সুখ দুঃখ অনুভব করার জন্য মন, বুদ্ধি, অহংকার এসবের কোনো বালাই নেই। গাছ তো অহংকার করে বলে না আমি এত বড় গাছ হয়েছি। মানুষ বলতে পারে দেখো আমি কত লম্বা, কেউ বলবে দেখো আমি কত বেঁচে, রেকর্ড হয় সবচেয়ে লংগেস্ট ম্যান ওমেন ইন দ্য ওয়ার্ল্ড, কে কত বেশি দিন বাঁচে তার উপর অহংকারের লিপিবদ্ধ হয়। এরকম অনেক ব্যাপার আছে যেগুলো রেকর্ড হয়ে আছে, মানুষরাই মানুষদের স্থিতিকে রেকর্ড করেছে যে এই অবস্থাটা অনন্য, এই অন্যদের থেকে আলাদা হয়েছে। তো আমাদের যে কথাটা দিয়ে শুরু, যে যেহেতু মানুষ প্রতিক্রিয়া বেশি দিতে পারে, কে প্রতিক্রিয়া বেশি দিতে পারে? যে ভাববার ক্ষমতা রাখে, যে এই জগতের এই সিগন্যালগুলোকে খুব বেশি রিসিভ করতে পারবে, সে তত বেশি প্রতিক্রিয়া দিতে পারবে। মানে যে যার অনুভব যত স্ট্রং হবে জগৎ বিষয়ে, জগতে যা কিছু ঘটছে, সে তত সেসব বিষয়ে বলতে পারবে, অথবা সেসব বিষয়ে তার দুঃখ, সুখ, ব্যথা, বেদনা এসব বেশি আসবে। সন্ন্যাসের মূল অর্থ কি? সন্ন্যাসের মূলত হচ্ছে দরজাটাকে বন্ধ করে দেওয়া। যে জগতে এত কিছু ঘটে, এই সবেতেই যদি মাথা লাগাই তাহলে মন বড্ড অস্থির হয়ে যাবে, আনন্দেও অস্থির, বেদনায়ও অস্থির। তো দরকার নেই, আমরা দরজাটা বন্ধ করে দিচ্ছি। অনেক সময় হয় না, প্রতিবেশীর বাড়িতে খুব নাচা গানা হচ্ছে, আওয়াজ ঘরে ঢুকছে, কতক্ষণ আর বলবো, ভাবছি যে দরকার নেই বলা বলি, ভাই আমার দরজা জানলা সব বন্ধ করে বসে থাকি। এইরকম সন্ন্যাস কি করেছে? রিসিভিং জায়গাটাকে বন্ধ করে দিয়েছে, যে এত আমার জানা বোঝার দরকার নেই, আমরা এটাকে বন্ধ করে দিই। আবার সন্ন্যাসের আরো পরিণত অবস্থাও আছে, সে সবই দেখে, সে শোনে, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেয় না। অন্তরের দরজা বন্ধ, ইন্দ্রিয়ের দরজা খোলা, কিন্তু অন্তরের ভিতরে আর ঢুকে না। ওই আমাদের অনেক সময় হয় না, বাচ্চাদের ক্ষেত্রে বলে যে এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বার করে দেয়, তো সন্ন্যাসীরও ঠিক একই রকম অবস্থা। ইন্দ্রিয় তো সজাগ, চোখ কান নাক মন সব খোলা রেখেছে, নিচ্ছে ভিতরে, কিন্তু আর ভিতর থেকে ভিতরে রাখছে না, আবার কোথাও না কোথাও দিয়ে সেটাকে বার করে দিচ্ছে। এই রকম। কিন্তু এইটাকে যেটা দিয়ে কথাটা শুরু করেছে, যে আমরা উপেক্ষা করলে চলবে না যে ব্যক্তির অনুভব ঠিক বা ঠিক নয়,
তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অনুভূত হয় কিনা। তোমার হৃদয়, মন, অন্তর, ইন্দ্রিয় কোনো বিষয় বুঝতে পারে কিনা, এটা খুব জরুরি বিষয়। বুঝতে পারলে একসময় ভুল বুঝলেও একদিন সঠিক বুঝবে, কিন্তু বুঝতে না পারলে ও আর কিছুতেই কাজে আসবে না, না ঘরকার না ঘাটকার। যে বোঝে না তাকে কোনো কাজে লাগানো যাবে না। যে ভুল বোঝে, আজকে হয়তো ভুল বুঝছে, একদিন সে ঠিক বুঝে যাবে, কিন্তু বোঝার প্রক্রিয়া তার চালু থাকতে হবে। তো অনুভূত না হলে বস্তুর অস্তিত্ব দাঁড়ায় না জগতের। হ্যাঁ, একটু মজা করে বলছি, যেমন আমরা শুনেছি লোকে নাইট ক্লাবে যায়। কি হয় নাইট ক্লাবে? গান বাজনা হয়, মদ খাওয়া হয়, টাকা ওড়ে। এখন যে কখনো যায়নি, সে যেদিন নাইট ক্লাবে গেল বললো, আরে বাবা, এ তো পুরো আলাদা জিনিস, আমি তো শুনেছি গান বাজনা হয়, আর এখানে যে গান বাজনা হচ্ছে তাতে তো কানের পর্দা ফেটে যাওয়ার অবস্থা, এত জোরে গান বাজনা হচ্ছে। এখন শুনেছি গান বাজনা হয়, আর গিয়ে দেখছি এই অবস্থার গান বাজনা, দুটোর মধ্যে অনেক পার্থক্য। টাকা ওড়ে মানে কি? ওখানে গিয়ে আকাশে টাকা উঠছে? ওরম না, ওখানে টাকা উঠছে অন্যভাবে। কেউ জুয়ো খেলছে, তারপরে গ্যামলিং হয়, বড় বড় ক্যাসিনো আছে, কোটি কোটি টাকা একই দিনে লোকে হেরে বসে থাকে। কেউ কেউ জিতেও হয়তো, সে আলাদা বিষয়। কিন্তু বাহ, আপনার রেকর্ড তো অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জিতলে চলে আসতে হয়, জিতলে আরো খেলতে খেলে যা জিতেছে তাও যাবে, যা নিয়ে গেছে সেও চলে যাবে। তো বিষয় হচ্ছে, তাহলে যে শুনেছে, যেমন সত্যি বলতে আমারও শোনার কথাই, আমি কখনো দেখিও নি, যাইও নি। হ্যাঁ, হুজ্জতি করে। তো এরকম অর্থ হচ্ছে, এসব গল্প কথার অর্থ কি? অর্থ হচ্ছে একটা জিনিসই, যে প্র্যাকটিক্যালি যখন বোঝা গেল, ওই জিনিসের অনুভূতি এলো, তখনই বুঝলো, হ্যাঁ আরে ভাই, ব্যাপারটা তো আসলে এইরকম। ঠিক আছে? তো এরকম মানে কেন ঠাকুরের, রামকৃষ্ণদেব ঠাকুরের কথা এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ তার সব বিষয় প্র্যাকটিক্যাল, নিজে নিজের জীবন দিয়ে যা বুঝেছে সেই রকম। তো সেই অভিজ্ঞতার খুব দাম। না হলে কি হয়, এই যে আমরা শোনা কথায় অনেক ঠাকুর দেবতার কথা শুনি, নিজেরা তো কখনো দেখিও নি, বুঝিও নি, ফলে এগুলো কেবল গল্প কথাই হয়ে থাকে। আমাদের অনুভব যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বও দাঁড়ায় না। যে ঈশ্বরকে অনুভব করতে পারেনি, ঈশ্বর তার কাছে ধরাই দেয়নি, কোনোদিন ধরা দেয়নি। তাহলে অনুভূত হওয়াটা খুব দরকার। যেমন আমরা শুনেছি কোনো এক বাঙালি ভদ্রলোক, শুধু বাঙালিই নয়, প্রথম এশীয় মহাদেশীয় ব্যক্তি, যিনি 27শে সেপ্টেম্বর 1958 সালে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ইংলিশ চ্যানেল হচ্ছে মানে একটা সাগর, ইংল্যান্ডের একটা দিক আর ফ্রান্সের একটা দিক, দুটো কাছাকাছি এসে মিলেছে। কিন্তু মিলেছে মানে কিন্তু একেবারে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় না, এটা অনেকটা ইসের মতো, ভারত আর শ্রীলঙ্কার মতো। ভারতের কোনো একটা কোণাতে একটু দূরে গেলে শ্রীলঙ্কা, ম্যাপে দেখা যায় এই একটুখানি, কিন্তু আসলে একটুখানি নয়, এটা অনেকটা পথ। তো আমি জানি না ভারত আর শ্রীলঙ্কার দূরত্ব কত কিলোমিটার, মানে ভারতের শেষ আর শ্রীলঙ্কার শুরু, এই দূরত্বটা কত কিলোমিটার, এটা গুগল করলে পাওয়া যাবে। কিন্তু ইংলিশ চ্যানেলের সবচেয়ে ন্যারোয়েস্ট পয়েন্ট যেটা আছে, খুব কাছাকাছি জায়গাতেও যদি ইংলিশ চ্যানেলটাকে দেখা হয়, মানে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যকার দূরত্ব, সেই চ্যানেলের মধ্য দিয়ে, সাগরের মধ্য দিয়ে সবচেয়ে কাছাকাছি দেখা হলো 33-34 কিলোমিটার। মানে এখান থেকে শিয়ালদা ধরুন, এতটা পথ। ঠিক আছে? তো এতটা পথ হচ্ছে আপনার ইংলিশ চ্যানেলের দূরত্ব, সবচেয়ে কাছাকাছি দূরত্ব।
এই রকম দূরত্ব পার করেছে কে? মিহির সেন। দক্ষিণ 24 পরগনাতে ওনার বাড়ি। কোন জায়গাটা ঠিক জায়গা? হ্যাঁ, মেহবুলা সেনও পরে করেছে হয়তো। কিন্তু প্রথম মহিলা, ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছেন তিনিও একজন বাঙালি। 1959 সালে উনি করেছেন, 58 সালে তার ঠিক 1 বছর পরে একজন বাঙালি ভদ্র মহিলা, তার নাম হচ্ছে আরতি সাহা, তিনি ইংলিশ চ্যানেল পার করেছেন। এখন আমরা ইংলিশ চ্যানেলের সামনে গিয়ে বলছি, বাহ এই তো ইংলিশ চ্যানেল, এটা পার করেছে, চল ভাই আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, তখন ওই যে গল্প শোনা আর অনুভূত হওয়ার ব্যাপারটা চলে আসবে। জলের নামিয়ে দেখবে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠান্ডা, তো সাঁতার কাটবে কি ঠান্ডা থেকে, মানে উঠে আসার মানে অবস্থা এরকম। আর ঢেউ, সে 2তলা 3তলা সমান উঁচু ঢেউ, এরম ঢেউ। তো যতটা শুনতে মনে হয় যে সাঁতরে ইংলিশ চ্যানেল পার হয়ে গেল, কিন্তু যতক্ষণ পর্যন্ত অনুভব না আসে ইংলিশ চ্যানেল কি আর সেটা পার করা যে কি ব্যাপার, এটা কিন্তু লোকে বুঝবে না। তাহলে মূল কথায় কি দাঁড়াচ্ছে, যে কথাটা দিয়ে শুরু করেছিল, যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তি তার নিজের জায়গা থেকে অনুভব না দাঁড় করাতে পারবে, অনুভূতি না আসবে, সে যদি যে বিষয় নিয়ে ভাবছে বা যে বিষয়টাকে বুঝতে চাইছে সেটা তার দেহ, মন, ইন্দ্রিয় এই সব কিছু দিয়ে বুঝতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সেই জিনিসের ব্যাপারে তার অস্তিত্বের কোনো রকম অভিজ্ঞতাই তার আসে না। আমরা শুনতে শুনতে এরকম মনে হয়, কিন্তু বাস্তবে কোনো আইডিয়া আমাদের থাকে না। তো এই কথাটা ঈশ্বরীয় কথাতেও খুব চলে এবং খাটে। ওই যে আমরা অনেক সময় কি করি, যে একটা মানে কিউ তৈরি করি, কিউ মানে হচ্ছে মানে লাইন, অনুভূতি। যেমন অনেক সময় আমাদের কাছে এরকম কথা আসে যে এই যে নিয়মকানুন মানে পালন করা হচ্ছে, এই তো আমাদের বাপ দাদা 14 পুরুষ ধরে এইসব নিয়ম চলছে, তাই আমরাও মানছি। কিন্তু এটা অর্থ কি? একটা লাইন তৈরি করে দিল, কিউ, যা আগে করেছে আমরাও করছি, কিন্তু নিজস্ব কোনো ব্যক্তিগত অনুভব সেখানটায় নেই। এইরকম অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে ঈশ্বর প্রতিষ্ঠিত হয় না। ব্যক্তির ব্যক্তিগত অনুভব উপলব্ধি যতক্ষণ পর্যন্ত সজাগ না হবে, সে আরেকজনের অনুভূতি, যে ঈশ্বরকে দেখেছে বুঝেছে, সেই দিয়ে তার কোনো কাজ হবে না, কোনো কাজ আসবে না। তো তাই জন্য মানে ঈশ্বরীয় অনুভব প্রত্যেকের চাই। গুরুর যদি ঈশ্বরীয় অনুভব থাকে, গুরু সেটা বলছেন, কিন্তু তার কথাকে কপি করে শিষ্য যদি বলে, সেই কথা প্রতিষ্ঠিত হবে না। শিষ্যেরও অনুভব চাই, সেই অনুভব গুরুর সাথে মিলতেও পারে, নাও মিলতে পারে, কিন্তু চাই। আজকে শুরুর দিকে একটা কথা হচ্ছিল না, যোগার ব্যাপারে, ধ্যানের ব্যাপারে, তারপরে যোগ সাধনার ব্যাপারে। দেহ, আমাদের যে দেহটা আছে, দেহের কতগুলো স্তর আছে, ভাগ করা হয়েছে। তো সেসব স্তর ভাগে সাধনা যদি কেউ করে, তাহলে বিভিন্ন পর্যায়ে বলে দেওয়া থাকে যে তুমি সাধনার এই পর্যায়ে তুমি এই জিনিসটা অনুভব করবে, এইখানে গেলে এই জিনিসটা অনুভব করবে, আরো এখানে গেলে এরকম অনুভব করবে, আগে থেকে বলে দেওয়া থাকে। মজার ব্যাপার হচ্ছে দুরকম বলে দেওয়া থাকে বলেই যে নতুন করে সাধনা করে সে প্রত্যেক পর্যায়ে সেই ব্যাপারগুলো অনুভব করতে থাকে। কিন্তু কথা হচ্ছে, যদি সেই জিনিসের অস্তিত্ব থাকেই, তাহলে বলে দেওয়া কেন? গাইড করলে তো একসময় সেই এসে বলবে, এই গুরুদেব আজকে এই করতে করতে আমার কাছে এই অনুভূতি হয়েছে। তখন গুরুদেব বলবে, হ্যাঁ ঠিকই হয়েছে, দেখো তো মনে করে এরম এরম হয়েছিল কিনা, তখন জিনিসটা মিলবে। আর আগে যদি বলে দেওয়া হয় যে তুমি এরম যাও, ওখানে গিয়ে জিনিসটা পাবে, তাহলে শিষ্য আর নিজের ব্যক্তিগত অনুভবের পরোয়া করবে না। সে তো জানে ওই জিনিসটা হবে, সে ওই বুঝুক বা না বুঝুক, তার অনুভূতি সজাগ হোক বা ঘুমিয়ে থাকুক, সে কোনো না কোনো ভাবে গিয়ে সেই জায়গাতে গিয়ে পৌঁছে যায়, কারণ আগে থেকে সেট হয়ে আছে। তো আগে থেকে সেট হয়ে থাকলে কি হয়, প্রত্যেকের ধ্যান ধারণা প্রায় একই হয়, অনুভূতি হয় সবার সেম। কিন্তু আগে থেকে সেট করা না থাকলে প্রত্যেকবারই নতুন নতুন অনুভব, নতুন নতুন বোধ বুদ্ধি, নতুন নতুন উপলব্ধি এবং ঈশ্বরের নতুনত্ব প্রকাশ এবং বিকাশ সাধারণ মানুষের মধ্যে, ভক্তের মধ্যে, তার আকাঙ্ক্ষী ব্যক্তির মধ্যে সেসবের প্রতিফলন আসবে। কারণ তাকে সীমিত বা সীমাবদ্ধ করে দেওয়া যায় না, আগে থেকে বলে দেওয়া যায় না তিনি এই 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 হয়ে আছেন, তিনি কেমন হয়ে আছেন তুমি যাও গিয়ে দেখে নাও, তোমার মধ্য দিয়ে তুমি দেখে নাও। আর দেখে নিয়েছে বলেই সনাতন শাস্ত্র বরাবর
বহুমাত্রিক ধ্যান ধারণা নিয়ে এসছে। একই কথা রিপিট হয়নি। এক মহাপুরুষ এক কথা বলেছে, পরে একজন এসে আরেক কথা বলেছে, তারপরে একজন আরেক কথা বলছে, আগামী দিনে যারা আসবে তারা আরেক কথা বলবে। প্রত্যেকে একই রকম কথা বলেনি, কারণ প্রত্যেকের অনুভব স্বতন্ত্র। এই স্বতন্ত্র অনুভবকে, অনুভূতির জায়গাকে সবসময় উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য ধর্মের ভিতরে সেই জিনিসগুলো নেই। যেমন প্রধানত ইসলাম ধর্মে এরম নেই, সব গদবাঁধা, আগে থেকে সব লিখে দেওয়া আছে, এর বাইরে আর কিছু নেই, লিমিটেড হয়ে গেল। ব্যক্তির অনুভব আর কাজ করে না, বুদ্ধি আর কাজ করে না, বিচারের কাজ করে না, যা আছে সব তো ওখানে, ওর বাইরে ভাবাই যাবে না। খ্রিস্টান ধর্ম মোটামুটি ঘুরে ফিরে সেই একই কথা। যেসব ধর্মের একটা মাত্র মেইন গ্রন্থ থাকবে সেসব ধর্মে এই গন্ডগোল। ত্রিপিটক বৌদ্ধদের ধর্ম, বুদ্ধের বাইরে গিয়ে তারা কিছু ভাবতে পারে না। কিন্তু সনাতন ধর্মে বলা যেতে পারে, কেউ কেউ বলতে পারে সনাতন ধর্মে তো একটা প্রধান গ্রন্থ আছে বেদ। বেদ যে এত বিশাল আর তার গভীরতা যে এত বড় যে মানে কুল কিনারা নাই, তারপরেও তো এগুলোর থেকেও আর অন্যান্য শ্রুতিশাস্ত্র তৈরি হয়েছে। স্মৃতিশাস্ত্রের পরে, স্মৃতি মানে হচ্ছে কি, যেটা মনে রাখা। আগে বেদ মানুষ লিখিত অবস্থা ছিল না, শুনে শুনে মুখস্থ করতো, সেটাই মনে রাখতো, সেটাই তার উত্তরসূরিকে দিয়ে যেত। এই কারণে তার নাম হয়েছে স্মৃতিশাস্ত্র। হ্যাঁ, তারপরে শ্রুতিশাস্ত্র। উল্টো হলো নাকি কথাটা? প্রথম হচ্ছে শ্রুতিশাস্ত্র, তারপরে হচ্ছে স্মৃতিশাস্ত্র, পরে কি স্মৃতি কি, এই যে আমাদের যেগুলো মানে সংরক্ষিত হলো, তখন আমাদের স্মৃতি রয়ে গেল, তো আমরা এটা দেখে দেখে এটাকে রিপিট করতে পারলাম, এরকম ভাবে তৈরি হলো। তো অসংখ্য শাস্ত্র, অসংখ্য মহাপুরুষের অনুভূতির ভিতর দিয়ে নতুন নতুন রূপ লাভ করেছে, নতুন নতুন ব্যাখ্যা হয়েছে। ঈশ্বর তত্ত্বেরও ধারণা মানে বরাবর সনাতন ধর্মশাস্ত্রে পাল্টেছে, বরাবর পাল্টেছে, একই ধারণাতে আটকে নেই। যদি তাই হতো তাহলে একসময় যে পাথরের মূর্তির পূজা করতো, সনাতন শাস্ত্র সেই জায়গাতেই আটকে থাকতো, ওর বাইরে যেতেই পারতো না। কিন্তু না, সেখান থেকেও বাইরেছে, মূর্ত এবং বিমূর্ত সব ধরনের ধ্যান ধারণা এসছে। এখন তো ভীষণ রকমই মনস্তাত্ত্বিক ঈশ্বর তত্ত্বের অবতারণা বা এক ধরনের প্রকাশ প্রচার চলছে এই সময়। এখন আর শুধু ওই মানে প্রতিমাতেই ঈশ্বর তত্ত্ব দাঁড়িয়ে নিয়ে আটকে নিয়ে বেরিয়েছে। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা কথামৃত পর্ব সংখ্যা 157তম শুরু করছি। কাশীপুরের বাগান। কেন কাশীপুরের বাগান? ওই রামকৃষ্ণদেব ঠাকুর অসুস্থ বলে তাকে চিকিৎসা করানোর জন্য কলকাতার নিকটবর্তী কাশীপুরের এক বাগান বাড়িতে তাকে রাখা হয়েছিল। তিনি দক্ষিণেশ্বর ত্যাগ করে সেখানে অবস্থান করছিলেন, যাতে ভক্তবৃন্দের তার সেবা করার সুবিধা হয়। তো যে সময়ের কথা বলছি সেটা হচ্ছে 22শে এপ্রিল 1886 খ্রিস্টাব্দে। আজকে কত তারিখ? 6 এপ্রিল। 22শে এপ্রিলের কথা, মানে খুব কাছাকাছি সময়। এবং বলা হয়েছে গুড ফ্রাইডের পূর্ব দিন। গুড ফ্রাইডে মানে এর মধ্যেই গেছে, শুক্রবার গেছে। ফ্রাইডে মানে তো শুক্রবার হতে হবে, গুড ফ্রাইডে। হ্যাঁ, গুড ফ্রাইডে গেল। তো সেই সময়ও গুড ফ্রাইডে গেছে, তার আগের দিনের কথা। সময়ের হিসাবে পাল্টেছে, পাল্টে যায়, তারিখগুলো পাল্টে যায়। তো এইরকম। তো মাস্টারমশাই, শশী এবং রাখাল এরা নিজেরা বসে বিভিন্ন কথা বলছিলেন। তো মাস্টারমশাই বলছেন ঠাকুর সম্পর্কে, বলছেন তিনি গুণাতীত বালকের মতো। তো শশী আর রাখালও বলছে যে হ্যাঁ ঠিকই বলছেন, তার ওই অবস্থা। রাখাল বলছে উনি যেন একটা টাওয়ারের মতো, উপর থেকে তিনি সবাইকে দেখতে পান, কিন্তু যে তাকে বুঝতে পারে না সে তাকে দেখতে পায় না। যেমন যে বুঝতে পারে না সে তো রামকৃষ্ণদেব ঠাকুর বলবে কি এ সাধারণ লোক, এর সাথে একে নিয়ে কি এত কথা। যে বুঝতে পারবে না তার কাছে খুব সাধারণ মনে হবে। আবার যিনি বুঝতে পারেন, যেমন ইসের কথা আমরা বলতে পারি, গিরিশচন্দ্র ঘোষের কথা, বুঝেছেন এবং বলছেন যে আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম আপনার সংস্পর্শে। এরকম মানে প্রায় অশিক্ষিত একজন ব্যক্তির সংস্পর্শে এসে তার যে জ্ঞান, সেসবের পরশ পেয়ে তার যে ভক্তি ভাব, সেসবকে মানে পর্যবেক্ষণ করে গিরিশচন্দ্র ঘোষের মতো একজন ভীষণ রকম বিষয়ী মানুষ সেও বদলে গেছে। তো মাস্টারমশাই বলছেন যে ইনি বলেছেন
এই অবস্থায় সর্বদা ঈশ্বর দর্শন হতে পারে। বিষয় রস নাই, তাই শুষ্ক কাঠ শীঘ্র ধরে যায়। খুব সুন্দর কথা বলছি। মানে যেই কাঠের মধ্যে রস থাকে না, রস মানে কি, যেই কাঠ ভেজা নয়, শুকনো, শুকিয়ে যাওয়া মানে কি, যখন রোদ্দুরে দিয়ে রাখবো কাঠ, রোদ্রের তাপে শুকুতে শুকুতে তার গায়ে যে জল থাকে সেই জলটা উড়ে যায়, সেটাকে খুব সহজে আগুনে ধরানো যায়, পোড়ানো যায়। আর যদি ভেজা কাঠ থাকে, ও তো ধুয়ো বেরোবে কিন্তু আগুন জ্বলবে কম। ভেজা কাঠে ধুয়ো বেরোবে, আগুন জ্বলে না বেশি। হ্যাঁ, এইরকম। তো যেহেতু ওনার মধ্যে কোনো বিষয় বুদ্ধি নাই, বিষয় রস নাই, বিষয়ের প্রতি আকর্ষণ নাই, তাই জন্য উনি শুষ্ক কাঠের মতো, যখন তখন ওনার ঈশ্বরীয় দর্শন, ঈশ্বরীয় ভাবনা এসে যায়। যথার্থ উদাহরণ দিয়েছে। তো শশী বলছে যে চারুকে তিনি বলছিলেন বুদ্ধি কত রকম হয়। বলছে যে বুদ্ধিতে ভগবান লাভ হয় সেই বুদ্ধি সঠিক বুদ্ধি। এবং সবচেয়ে মানে ভালো কথা এই যে এই ভগবান লাভের বুদ্ধি একমাত্র মানুষের মধ্যেই আছে। অন্য কোনো প্রাণীর মধ্যে ভগবান লাভ করতে হবে এইরকম বুদ্ধি, সাধনা প্রার্থনা হয়তো কপি করে কেউ কেউ। আপনার বাড়ির কুকুরটিও যখন পুজো হচ্ছে, সে গিয়ে হয়তো পুজোতে প্রণাম করছে, কি কিছু কপি করছে, সেসব আলাদা। কিন্তু ও যে বুঝে করছে বা ওর যে সেই রকম ভিতর থেকে কোনো তারা আছে তা কিন্তু আমরা বলতে পারি না, কিন্তু অনুসরণ করে অনেক সময়। তো এই যে ঈশ্বর লাভের ইচ্ছা, ঈশ্বর সম্পর্কে জানা, এই জগতের কারণের কারণ খোঁজা, এগুলো মানুষের পক্ষেই সম্ভব, মানুষই সেসব করেছে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায়নি। তো এই জন্য বলছে যে এই যে মনুষ্য বুদ্ধি, এই মনুষ্য বুদ্ধি দিয়ে ভগবান লাভ করা যায়। আর এই কারণেই এটা অত্যন্ত উচ্চ বুদ্ধি, এই বুদ্ধি মহৎ। তো বলছে যে বুদ্ধিতে কেবল টাকা হয়, বাড়ি হয়, ডেপুটির কর্ম হয়, উকিল হয়ে কেস জেতা যায়, সেসব বুদ্ধি হচ্ছে চিড়ে ভেজা বুদ্ধি। ঠাকুর বলছেন আর কি করে, চিড়ে ভেজা বুদ্ধি মানে হচ্ছে অল্প জল দিলে চিড়ে দেখবেন চিড়ে জলটা কেবল টেনেই নেয়। মানে জল এমন হতে হবে পাতলা জল, যাতে ঘন জল দিলে কি চিড়ে ভিজবে না, পাতলা জল দিতে হবে, সহজ জল দিতে হবে, যাতে চিড়েটা খুব তাড়াতাড়ি ভিজে যায়। তো এগুলো হচ্ছে চিড়ে ভেজা বুদ্ধির মতো, মানে অতটাও ভেজে না, ভিতরে ভিতরে শুকনোই থাকে। তো এবার রাখাল বলছে যে উনি বললেন সে কি ব্রহ্মানন্দ আর বিষয়ানন্দ এইসব দুটো জিনিস কি এক? অনেকে এটা বলার চেষ্টা করে। যেমন জীবেরা বিষয়ানন্দ নিয়ে আছে, বিষয়াসক্তি সব না গেলে ব্রহ্মানন্দ হয় না, এটা ঠাকুর বলেন। অনেকে এই নিয়েও কথা বলে ধর্মকর্ম করে, এসে সংসার টংসার করে, টাকা পয়সা রোজগার করে, এটা সেটা সবকিছু করে, এসব করেও ঈশ্বর লাভ হয়, এরকম তর্ক করে। ঠাকুর কিন্তু এটার মানে পক্ষে বলেননি। মানে যতক্ষণ পর্যন্ত হাতে কিছু ধরা থাকবে, ওই হাত দিয়ে কি করে সে অন্য কিছু ধরবে? হাত খালি করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাথায় অন্য কিছু ভরা আছে, সেই মাথায় ঈশ্বরের ভাবটাকে নেবে কি করে, যতক্ষণ পর্যন্ত জায়গাটা খালি না করতে পারে। তো ঠাকুরের বক্তব্য হচ্ছে বিষয়ের সবকিছুকে রেখে আবার ঈশ্বরকেও পাশাপাশি রাখবে, এ হয় না। একটা থাকলে আরেকটা হয় না, ঠিক আছে? কিন্তু লোকে এই নিয়ে তর্ক করে, বলে না সবই হতে পারে, অর্থ সম্পদও হতে পারে, তারপরে ব্রহ্মানন্দ হতে পারে, হয় না, ঠিক আছে? বা হলেও খুব রিয়ারেস্ট, খুব মানে 2-4 জন হতে পারে যাদের এরম হয়, কিন্তু খুব মানে ব্যতিক্রম। তো একদিকে টাকার আনন্দ, মানে ইনকাম হচ্ছে, আর ঈশ্বরকেও মনে রাখছে, যখন টাকা আসতে থাকবে জলের মতো, তখন ঈশ্বরের কথা এমনি ভুলে যাবে লোকে, কোনো অবস্থায় মনে থাকবে না, সম্ভব নয়। যেদিন খুব বেশি ব্যস্ত থাকবেন, দেখবেন যে সেদিনকে ঈশ্বরের কথা ঠিক মনেও পড়ে না। ব্যস্ত তো একের পর এক ব্যস্ত, নানান কাজে ব্যস্ত, এটার পর একটা ঝামেলা লেগেই আছে। সেদিন কখন আর মনে পড়ছে? কারণ জগৎ তো ব্যস্ত করে রেখেছে, তাকে ভুলিয়ে দিচ্ছে। বিষয় এমন জিনিস যে তাকে ভুলিয়ে দিয়ে বিষয় আসে, তাকে মনে রেখে বিষয় আসে না। তো একদিকে বিষয়ের আনন্দ, একদিকে ইন্দ্রিয় সুখের আনন্দ, আর একদিকে ঈশ্বরকে পেয়ে আনন্দ, দুই হতে পারে না। যখন ভালো প্রসাদ পাওয়া হয় না, তখন লোকে প্রসাদের গুণ কীর্তনী করতে করতে বাড়ি আসে। তার আগে পাঠে কি শুনলো, কি অন্য কে কি বললো, সেসবের কথা আর আসে না। কিংবা প্রসাদ বন্ধ হলো, সেই দুর্নাম করতে করতে বাড়ি ফেরে। দুটোই তো বিষয়, ভালো হওয়া মন্দ হওয়া, যা আমাদের
দৈহিক স্তরে আনন্দ বেদনা দেয়, সেসবের মধ্যেই মানুষ থাকে। কিংবা যদি কেউ এমন হয় যে ধর্মস্থানে গেছে, একজোড়া চটি জুতো বাইরে রেখে মন্দিরে গেছে প্রণাম করতে, এসে দেখছে সেই নেই। হ্যাঁ, এখন সেই হাজারো ধর্মকথা হলেও তার মাথায় আর সেটা ঢুকবে না, কারণ তো তার তো জুতা হারিয়ে গেছে, তার সেই শোক আসে বলতে পারছে না। হ্যাঁ, ও মন্দিরে গেছে, কোন এক ভদ্রলোকের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বাড়ি এসে অব্দি সেই গল্পই চলছে, হ্যাঁ আমার সঙ্গে এরকম ব্যবহার করলো। তার মানে কি? তার মানে তখন আর অন্য কিছু মাথায় নেই, ওই বিষয়টাই মাথার মধ্যে রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম বিষয়গুলো মানুষের মধ্যে সজাগ থাকে, মানে জজল্যমান থাকে, ততক্ষণ পর্যন্ত অন্য ঈশ্বরানন্দ ব্রহ্মানন্দ এসব হতে পারে না। তো এটা ঠাকুর বরাবর বিরোধিতা করেছেন যে দুটো কখনো হতে পারে না, একটা হলে আরেকটা থাকে না। ঈশ্বর আনন্দ হলে বিষয় বুদ্ধি ঢুকবে না ভিতরে, যতই চেষ্টা করুক। ঠাকুরকে অনেক রকম চেষ্টা করা হয়েছে। আর যদি বিষয় আনন্দ থাকে তাহলে ঈশ্বর বুদ্ধিও ভিতরে ঢুকবে না। তো এবার রাখাল বলছে যে তার কাছেও বুদ্ধদেবের কথা তোলা হয়েছিল। পরমহংস বলেছিল বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা, বড় গড়ের বড় কথা। কেন বলছে? কারণ অবতার কখন হয়েছে বুদ্ধদেব? প্রথমে তো অবতার না, প্রথমে তো গৌতম ছিল, রাজার পুত্র। রাজার পুত্র যখন বুদ্ধদেব হয়ে গেছে তখন তার ব্যাপার স্যাপার সবকিছু আলাদা। তখন সে জগতের মধ্যে থেকেও তার গায়ে কিছু স্পর্শ করে না, ভিতরে কিছু ঢোকে না। যেটা দিয়ে শুরু করেছিলাম, সন্ন্যাসীরা দুটো কাজ করে, এক ঢুকাই না, আর ঢুকিয়ে আবার কথা দিয়ে যেন বার করে দেয়, নিজের ভিতরে রাখে না। এই জন্য জগতের বিষয়ে সে বিচলিত হয় না। তো এই অভিজ্ঞতা, এই সক্ষমতা যার এসছে সেই সন্ন্যাসী। তো কালী একবার তর্ক করে করে বলছিল, মানে ঠাকুরের সঙ্গে তর্ক করেছে, বলছে যে ঈশ্বরের আনন্দ একে দিচ্ছে, এ তো ঈশ্বর দিচ্ছে, আর জগতের যে বিষয় আনন্দ সে কি আর অন্য কেউ দিচ্ছে? সেও তো ঈশ্বরই দিচ্ছে। তো দুটোতে একই হলো, দুটোই তো তার দেওয়া আনন্দ। বিষয় আনন্দ যা, ঈশ্বর আনন্দ তাই। এটা হচ্ছে কালীর কথা, কারণ দুটোই তিনি দিচ্ছেন। তো এবার এসে আমাদের রামকৃষ্ণ ঠাকুর কি উত্তর দিয়েছেন দেখুন, এটা খুব সুন্দর কথা বলছেন। রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে খাবার হজম করার শক্তি আর ঈশ্বর লাভের শক্তি দুটোই তো শক্তি। কারণ খাবার খেয়ে হজম করতে পারি খুব ভালো আমি, তো আমার এই শক্তি আছে, তার মানে এই যে ঈশ্বর লাভের শক্তিও আমার আছে। দুটো তো এক নয়। তো খাবার হজম করার শক্তি কিংবা কাউকে লড়াইয়ে হারানোর শক্তি আমার যদি থাকে, সেই শক্তি এটা বলে না যে সেই শক্তি দিয়ে আমি ঈশ্বর লাভও করতে পারবো। দুটো এক জিনিস নয়। ঈশ্বর লাভের শক্তি এ আলাদা, উচ্চ জাত, আর জগতের শরীরের শক্তি সেটা আলাদা। শরীর হচ্ছে প্রকৃতির স্তরের খেলা, আর ঈশ্বর লাভের শক্তি কিন্তু প্রকৃতির স্থিতি দিয়ে হয় না, এটা মানসিক শক্তি দিয়ে জয়লাভ করতে হয়। একটা শক্তি শরীরী স্তরে, একটা শক্তি হচ্ছে মনের স্তরে। তো দুটো তো আলাদা হবেই। শরীর আর মন দুইয়ের মধ্যে অনেক ফারাক আছে। তো ঠাকুরের সেই দোতলার যে ঘরটি ছিল, সেই ঘরটাতে রামকৃষ্ণদেব ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। তো শরীর কিন্তু এখন আবার আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরের অসুস্থ হয়ে যাচ্ছে, মানে খারাপ করছে, সময় হয়ে আসছে আসলে, অনেকদিন থেকে তো কষ্ট পাচ্ছেন। তো আবার সে মহেন্দ্র ডাক্তার এসছেন, আবার ডাক্তার রাজেন্দ্র দত্ত এসছেন। মহেন্দ্র ডাক্তার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, যার সঙ্গে রামকৃষ্ণদেব ঠাকুরের বিভিন্ন সময় তর্ক বিতর্ক হতো। রামকৃষ্ণদেব ঠাকুর আবার তাকে স্নেহও করতেন। আরেকজন হচ্ছে রাজেন্দ্র দত্ত ডাক্তার। দুজনই দু রকমের ডাক্তার, একজন সম্ভবত হোমিওপ্যাথি চিকিৎসক, আর একজন এলোপ্যাথি বা কবিরাজি চিকিৎসক, এরকম কিছু হবে। তো তখন অন্যান্য ভক্তবৃন্দ ছিল। সেই যে বাগান বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল, এটা পাকপাড়ার বাবুদের বাগান বড়। পাকপাড়া মানে হচ্ছে পাইকপাড়া, ওই পাইকপাড়া থেকে কাশীপুর কিন্তু কাছাকাছি, ও পাশে রাস্তার এপার ওপার, এখন যেটা ইসে রোড। তো পাইকপাড়া যে বাবুরা ছিল সেই সময়, যে বাবুরা থাকতো, তাদের বাগান বাড়ি করেছিল ওই যে রাস্তার ওপারের এই যে কাশীপুরে। তো সেটাই একটা ভাড়া নিয়েছিল সেই সময় এই রামকৃষ্ণদেব ঠাকুর থাকবেন বলে। কত টাকা ভাড়া? সেই দিনে ৬০-৬৫ টাকা ভাড়া ছিল। ৬০-৬৫ টাকা মাসোহারা ভাড়াতে সেই বাগান বাড়ি ভাড়া নিয়ে ভক্তবৃন্দ সকলে মিলে রামকৃষ্ণদেব ঠাকুরকে সেখানে চিকিৎসা
করবেন বলে রেখেছিলেন। তো অল্প বয়সী ছেলে ছোকরা ভক্ত যারা আছে তারা প্রত্যেকেই বাগানেই থাকতো বেশিরভাগ সময় থেকে, নিশিদিন ঠাকুরের সেবা করত। আর যারা গৃহী ভক্ত ছিল তারা মাঝে মাঝে সেখানে আসতো, কখনো কখনো রাত্রেও থাকতো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা আবার বাড়ি চলে যেত। কারণ ভক্ত ঠাকুরের প্রণাম দর্শন করে ঠাকুর এবার আজ্ঞা করুন, আমার একটু তো বাড়িতে যেতে হবে, বাড়িতে তো লোকজন আছে, এরকম। তো বাগানের এই যে খরচ, এই খরচ চালানোর জন্য ভক্তরা তো দিতই, তবে বিশেষ ক্ষেত্রে ওই যে দুই ভাই ছিল, সুরেন্দ্র আর আরেকজন কি ছিল নাম, রাজেন্দ্র না, সুরেন্দ্র, আরেকটা কি নাম যেন ছিল, নাম করতে পারছি না। দুজনেই জমিদার পুত্র ছিল ওদের, ঠিক আছে। দুজনেই ব্যবসা করতো, একজন চাকরি করতো, একজন ব্যবসা করতো। তো তার নাম, হ্যাঁ না, নামটা এখন আমি মনে করতে পারছি না। যেমনই হোক, তো তাদেরই একজন ভাই হচ্ছে সুরেন্দ্র। হ্যাঁ, সেই সুরেন্দ্রই কিন্তু বেশিরভাগ খরচটা চালাতো। একজন শক্ত হাত থাকতে হয়, বাকি সবাই সহযোগিতা করে। শুধু টাকা দিয়েও তো সবকিছু হয় না, টাকা দিলেও ভক্তবৃন্দ সেবা করার লোক নেই, তাহলে কি করে হবে সেবা। তো এবং এই সুরেন্দ্রর নামেই সেই বাগান বাড়ির লেখাপড়া হয়েছে। তখনকার দিনে লেখাপড়া হতো, ঘর বাড়ি নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে যেমন ভাড়ার ডিড হয়, সেই সময় এরকম ভাড়ার ডিড হতো। মানে ডিড মানে হয়তো কাগজে লিখে দিত যে তোমাকে 60 টাকা মাইনেতে ভাড়া দেওয়া হলো, এরকম। তো সুরেন্দ্রই মূল খরচ দেয় বলে তার নামেই সেই বাগান বাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। এবং সেই নিজের পয়সা খরচা করে পাচক ব্রাহ্মণ এবং একটি দাসী সর্বদা সেখানে রেখে দিয়েছিলেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর প্রায়ই একটুখানি সংকোচ করতেন, বলে বড় খরচা হচ্ছে গো, বড় খরচা হচ্ছে। বুঝতেন যে খরচাটা তো হচ্ছে। হ্যাঁ, তো ডাক্তার, এইটা আবার ঠাকুর অনেক সময় বলেছেন যে মায়ের কাছেই বলেছিলাম যে আমি তো একটা মানুষ বেঁচে থাকবো, এত ভক্তবৃন্দ আসবে, এত খরচা কে যোগাবে। হ্যাঁ, তখন মাই পথ করে দিয়েছিলেন। একটা দীর্ঘ সময় মেজকর্তা তাকে এই সাপোর্ট গুলো করে গেছে। এখন যেমন সুরেন্দ্র কথা আজকে আমরা জানলাম, শেষ বয়সে সে সুরেন্দ্র এই খরচাগুলো করেছে। অন্যান্যরাও ছিল, মাস্টারমশাই তো বরাবর ছিল। এই মাস্টারমশাই একজন দেখুন, সেই যে যখন থেকে জুটেছে এখনো পর্যন্ত মানে দারুণ একটা সমর্থন হয়ে, একটা সাপোর্ট হয়ে বরাবর থেকেছে। তো সেই সময়ে সত্যি মানুষের মন ছিল, এত অভাবের দিনেও। আজকে মানুষের টাকা আছে কিন্তু সেই মনটা কিন্তু আর নেই, কারোর জন্য কিছু করবে সেই মানসিকতাটা কোথাও যেন মরে গেছে। সেই দিন কিন্তু টাকার খুব দাম ছিল এবং খুব কষ্ট ছিল, টাকা এত সহজ ছিল না। 10 টাকা, 12 টাকা, 15 টাকা মাইনেতে লোকে চাকরি করেছে। মাস গেলে 15 টাকা মাইনে পেয়েছে, সেখানে 50-60 টাকা, 60-70 টাকা খরচা করে বা 100-150 টাকা খরচা করে ঠাকুরের ভরণ পোষণ করা এবং এই এত জোগাড় যন্ত্র, সেসবের তো মানে বড় একটা মন দরকার ছিল। তো ডাক্তার বলছেন ভক্তদিককে দেখিয়ে, মানে ওই যে ওই ডাক্তার, কোন ডাক্তার, এখানে দুজন ডাক্তারের কথা বলছি। একজনের নাম হচ্ছে কি রাজেন্দ্র ডাক্তার, আরেকজন হচ্ছে আমাদের মহেন্দ্র ডাক্তার। মহেন্দ্র সরকার হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, আর রাজেন্দ্র ডাক্তার হচ্ছে কবিরাজি ডাক্তার। তো এবার মহেন্দ্র ডাক্তার বলছে, মহেন্দ্র ডাক্তারের সঙ্গেই ঠাকুরের মাঝে মাঝে তর্ক বিতর্ক হতো। হ্যাঁ, মহেন্দ্র ডাক্তার সরকার আর কি, সরকার ডাক্তার সরকার, ওনাকে ডাক্তার সরকার বলে অনেকে ডাকতো। তো সেই ডাক্তার বলছে, তা এরা তো সবাই প্রস্তুত আছে, বাগানের সমস্ত খরচ দিতে এদের কোনো কষ্ট নাই। তো রামকৃষ্ণদেব ঠাকুরকে বলছেন যে আপনি খরচার কথা কেন বলছেন? হ্যাঁ, আপনি তো বলেন কামিনী কাঞ্চনের দরকার নেই, কারণ কাঞ্চন তো লাগছে। তো আবার ঠাকুর এবার নরেন্দ্রকে বলছেন, এবার তুই বল কিছু, এবার নিতেই কথা বলছে, কি করব, এই কথার কি উত্তর হবে? ডাক্তার বলছে যে কাঞ্চনও চাই, আবার কামিনীও চাই। কামিনী চাই কেন? কারণ হচ্ছে ওই সেই সময়ের সেবা করার জন্য আবার আমাদের শ্রী শ্রীমা সেই সময় ঠাকুরের কাছে ছিলেন, তাহলে তো কামিনীরও দরকার আছে, কাঞ্চনও লাগছে, কামিনীও দরকার হচ্ছে, এই কথাটা বলছে। তো রাজেন্দ্র ডাক্তার বলছে যে এনার পরিবার তো এনাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন, যেই মা অনেকদিন ওনার কাছে ছিলেন না সেই মাও তাকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছিলেন। ডাক্তার সরকার এবার ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, কি বলছো দেখলে এবার?
দরকার আছে কিনা বলো কামিনী কাঞ্চনের। রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন, বড্ড জঞ্জাল। হ্যাঁ, জঞ্জাল। এবার ডাক্তার সরকার বলছেন, বলে জঞ্জাল যদি না থাকে তাহলে তো সবাই তোমার মতো পরমাংশ হয়ে যাবে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন, হ্যাঁ, যে গায়ে একটু ছোঁয়া লাগলে পর্যন্ত আমার অসুখ হয়, যেখানে যেখানে থেকে ঝনঝন শব্দ করে, শিঙ্গি মাছের কাঁটা যেন বেঁধে, কামিনী এবং টাকা কোনোটাই আমি সহ্য করতে পারি না। ফাঁকা ঘরে কোনো স্ত্রীলোক যদি ঘরে ঢোকে, হ্যাঁ, তাহলে তাকে প্রথমে মা বলে ডেকে নিই, সহজ হয়ে যায়, স্ত্রীলোকের স্ত্রীবোধ থাকে না। বলছেন, যিনি এই মায়ার সংসারকে জেনেছেন এবং ঈশ্বরকে জেনেছেন, তিনি স্ত্রীলোককে কখনো অন্য দৃষ্টিতে দেখতে পারেন না, তিনি তার বরাবরই জগৎমাতার রূপেই দেখেন। আর স্ত্রী ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক যে কি বস্তু সেটা বোঝা যায় না। স্ত্রীকে সবাই সহধর্মিণী হিসাবে, মাতা, ভগিনী, এই রকম নানান চরিত্রে দেখে, কিন্তু স্ত্রী ঈশ্বর দর্শনের সঙ্গে, ঈশ্বর তত্ত্বের সঙ্গে এই স্ত্রী ভাবের, হ্যাঁ, খুব যায়। তো এই কারণে ঈশ্বর দর্শন যদি না হয় তাহলে স্ত্রীলোককে জগতের হিসাবেই লোকে দেখবে, তার কোনো উচ্চ জ্ঞান আসবে না, এই কথা ঠাকুর বলছেন। তো এবার হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে কয়েকদিন ঠাকুর একটু ভালো আছেন, মানে খারাপ ছিল, এখন কিছুটা ভালো বোধ করছেন। এখন ডাক্তার রাজেন্দ্র, যিনি কবিরাজি ডাক্তার, তিনি বলছেন যে আপনি যেভাবে হোমিওপ্যাথি চিকিৎসা সেরে যাচ্ছেন, তাতে এবার সেরে উঠলে আমিও হোমিওপ্যাথি ডাক্তারই করব, যদিও উনি কবিরাজের ডাক্তার। এবার নরেন্দ্র উত্তর দিলেন। নরেন্দ্র বলছে যে মুচি সবসময়ই বলে নাথিং লাইক লেদার। হ্যাঁ, এটা অর্থ কি? মানে যে মুচি, মুচি মানে কি? মুচি কি কাজ করে? জুতো সেলাই করে, জুতো তৈরি করে। আগের মুচিরাই জুতো তৈরি করতে, এখন তো ফ্যাক্টরি হয়ে গেছে, সবাই তৈরি করতে পারে, কিন্তু আগে জুতো তৈরি করতে মুচিদের কাছে যেত, এক সপ্তাহ 15 দিন সময় নিত, মুচি তৈরি করে দিত। আমরা ছোটবেলায় দেখেছি, মুচিদের কাছে গিয়ে পায়ের মাপ দিয়ে আসতো, ওরা তৈরি করে দিত এবং গ্যারান্টি দিয়ে, ভালো জিনিস, মানে তৈরি ডিজাইন ফিজাইন দেখিয়ে দিত, তৈরি করে দিত। এখন তো আর এইসব জিনিস মানে নেই, উঠে গেছে, অর্ডারের জিনিস আর নেই, সবাই মানে ইসে করে, রেডিমেড জুতো কিনে নেয়, মাপ বেরিয়ে গেছে, বিভিন্ন মাপের কিনতে পাওয়া যায়। তো এখন নরেন্দ্র বলছে নাথিং লাইক লেদার। মুচি সবসময় বলবে যে চামড়ার মতো ভালো জিনিসের জুতো আর হয় না। অন্য জিনিস দিয়ে জুতো তৈরি করা যায়, কাপড়ের জুতো হয়, রেক্সিনের জুতো হয়, কাপড়ের প্লাস্টিকের জুতো হয়, কত রকমের জুতো বেরিয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেস্ট কোনটা? চামড়া জুতো। নরম হবে, পায়ের জন্য উপকারী হবে, দীর্ঘদিন টিকবে। তো যে মুচি সে সবসময় চামড়ার কথাই বলবে। তো এই কথাটা রাজেন্দ্র ডাক্তারকে বলছে। কেন বলছে? কারণ যেটা চিকিৎসা করে সেই ডাক্তার তারই প্রশংসা করবে। হোমিওপ্যাথি ডাক্তার বলবে হোমিওপ্যাথি সবচেয়ে ভালো, এলোপ্যাথি ডাক্তার বলবে না, হোমিওপ্যাথি কোনো চিকিৎসা পদ্ধতিই না, এলোপ্যাথি ভালো। কবিরাজি বলবে কবিরাজি ভালো, ন্যাচারোপ্যাথি বলবে ন্যাচারোপ্যাথি ভালো। তো যে যেটা করে তার কাছে সেটাই ভালো। আমি এখানে একটা প্রবাদ বলতে পারি, হ্যাঁ, লোকে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মুচির চোখ কোথায় থাকে? মুচি লোকের কি দেখে? পায়ের দিকে। মুচির চোখ সবসময় পায়ের দিকে থাকে। কেন? কারণ তার তো ব্যবসা ওই, হ্যাঁ, তো সে সবসময় লোকের পায়ের দিকে তাকাবে, যে রং উঠে গেল কিনা, রং করে দিতে হবে কিনা, ছিঁড়ে গেল কিনা, সেলাই করে দিতে হবে কিনা, এই রকম। তো যেই ডাক্তার হয়েছে সে তারই প্রশংসা করবে, এইরকম ভাবে মানে তর্ক বিতর্ক চলছে। মাস্টার মশাই আর ঠাকুর রামকৃষ্ণদেব বসেছিলেন, সামনে ভবনাথও ছিল, কিন্তু সে ঠাকুরের কথা শুনছে না, নরেন্দ্রের সঙ্গে কথা বলছে। আর মাস্টারমশাই আর ঠাকুর যখন থাকতেন, এটা তো আমরাও দেখেছি বিভিন্ন সময়, মাস্টারমশাই এবং ঠাকুর নিজেরা কথা বলতেন, অল্প অল্প করে, ছোট ছোট স্বরে, যাতে কেউ শুনতে না পায়, এরম করে কথা বলতেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর ভবনাথের দিকে চাকিয়ে বলছে নরেন্দ্রকে, যে নরেন্দ্র ওকে একটু খুব সাহস দে। কেন? কারণ ভবনাথ বড় চিন্তিত, কারণ সদ্য তার বিবাহ হয়েছে, 23-24 বছর বয়স, বাড়িতে স্ত্রী আছে, এখন তার খাওয়া পড়ার ব্যবস্থা করতে হবে।
তো এবার ভবনাথ একটু লজ্জিত হলে ঠাকুর বলছেন, বলে ঘুমটার নিচে কান্না হলে সেই কথাতে কিন্তু ভুলিস নে, ভগবানকে ঠিকঠাক মনে রাখবি, আর পরিবারের সঙ্গে কেবল ঈশ্বরীয় কথা কবি, বাড়ির যে স্ত্রীলোক আছে তার সঙ্গে ঈশ্বরের কথা কবি। কিছুক্ষণ পরে ঠাকুর আবার ইশারা করে ভবনাথকে বলছেন যে আজকে এখানে খেয়ে যাস, খরচা আছে কিন্তু। এই যে একজন ভক্তকে ঠাকুর বললেন আজকে খেয়ে যাস, কে যোগান দেবে? যারা অন্যান্য ভক্তবৃন্দ আছে তারাই যোগান দেবে, এছাড়া উপায় কি? ভবনাথ বলছে যে আজ্ঞা, খেয়ে যাব। এবার সুরেন্দ্র আসিয়া বসে আছে। সুরেন্দ্র মানে কি, যিনি প্রধান খরচাগুলো দেন। বৈশাখ মাস, তো ঠাকুরের কাছে এই সময় অনেকে মালা নিয়ে আসতো এবং ঠাকুরকে মালা পরিয়ে দিত। ঠাকুর আবার খুব আগ্রহের সঙ্গে মালা পরে আবার তার পরা মালার ভিতর থেকে কাউকে কাউকে মালা পরিয়ে দিত, এই বিষয়গুলো করতেন। তো সুরেন্দ্র যখন প্রণাম করে সেদিনের মতো চলে যাওয়ার আয়োজন করছে, ঠাকুর তার গলায় আবার দুটো মালা পরিয়ে দিল। তো এবার বেরোনোর সময় সুরেন্দ্র ভবনাথকে ডেকে বলছে, বলে প্রচন্ড গ্রীষ্ম পড়েছে। গ্রীষ্ম পড়েছে মানে কি, গরম পড়েছে, খসখসের পর্দা নিয়ে এসছি। কদিন আগে ঠাকুর বলছিল, হ্যাঁ, বলে সুরেন্দ্রকে বলে গেল, মানে এসে ভবনাথকে বলছে যে তোমাকে বলে গেলাম, হ্যাঁ, দিনে প্রচুর গরম হয়, তুমি এই খসখসের পর্দাগুলো জানালাতে টাঙিয়ে দিও, তাতে ঘর ঠান্ডা থাকবে। এই বলে সুরেন্দ্র আবার চলে গেল। এরপরে আরেক দিনের কথা হচ্ছে, সেদিন অনেকেই এসছেন ভক্তবৃন্দ, তার মধ্যে একজন বিশেষ ভক্ত আসছেন, তার নাম হচ্ছে হীরানন্দ। হীরানন্দ বাবু বলে এক ভদ্রলোক ঠাকুরের কাছে দেখা করতে এসছেন, ভক্ত মানুষ। তিনি সিন্ধু দেশবাসী। এটা ইতিহাসের ছাত্রীরা বলতে পারবে। সিন্ধু দেশ কোথায় ছিল? সিন্ধু তখন অবিভক্ত ভারতবর্ষের, মানে পাকিস্তান ভারত সব এক ছিল, আফগানিস্তান এক ছিল, আর এরকম বড় যে ভারতবর্ষ ছিল, সেই ভারতবর্ষের বালুচিস্তান, বর্তমান যে পাকিস্তানের যে অংশটা বালুচিস্তান, সে বালুচিস্তান, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট আর আরব সাগর, এই পুরো অঞ্চলটা যেখানে সিন্ধু নদী ছিল, সেই নদীটাকে নিয়ে যে অঞ্চলটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছিল সিন্ধু দেশ। সিন্ধু নদের তীরবর্তী যেসব দেশ, ওই নদী যে দিক দিয়ে আরব সাগরে পড়েছে, তার পাশের যে দেশগুলো আছে, যে জায়গাগুলো আছে, রাজ্যগুলো আছে, সেগুলো নিয়ে ছিল সিন্ধু দেশ। তো এখন সিন্ধু নদী তো মানে সিন্ধ নদ, এটা পাকিস্তানের পড়ে গেছে। হ্যাঁ, হয়তো কিছু অংশ ভারতে এসছে কিনা, আমি ভূগোলের ছাত্র নই, আমি বলতে পারছি না। তো সেই সিন্ধু দেশে চাকরি করতেন কে? হীরানন্দ। তো উনি কলিকাতায় পড়াশোনা করে ওখানে গিয়েছিলেন চাকরি করতে, এবং সিন্ধু দেশ থেকে কলিকাতায় এসেছেন। দূরত্ব কত? প্রায় 1100 ক্রোশ দূর। 1100 ক্রোশ মানে হচ্ছে কত? প্রায় দুই মাইলে মনে হয় 1 ক্রোশ, আমার যতটুকু মনে পড়ছে। তার মানে প্রায় 2200 মাইল, কিলোমিটার হিসাবে হয়তো প্রায় 3000-4000 কিলোমিটার হবে। এত দূর সে সময়ে উনি চাকরি করতে যেতেন। তো এত দূর থেকে এসছেন এই হীরানন্দকে দেখবার জন্য ঠাকুরও খুব ব্যস্ত হয়েছিল। তো শ্রীরামকৃষ্ণ যখন মানে হীরানন্দকে দেখতে পেলেন, মাস্টারমশাইকে বলছেন, তোমার সঙ্গে এর আলাপ আছে, এর আলাপ আছে? মাস্টারমশাই বললেন, হ্যাঁ আজ্ঞে, হ্যাঁ আছে। তো এবার মাস্টারমশাই হীরানন্দকে বসিয়ে দিয়ে বললেন, তোমরা একটু কথা কও, আমি একটু শুনি। যেটা মাস্টারমশাই মানে আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর প্রায় করতেন, যে নিজেদের মধ্যে কথা বলিয়ে দিয়ে কিছু কথা শুনতেন। তো এই জন্য সবচেয়ে ভালো কে বললে, নরেন্দ্রকে ডেকে নিয়ে আসো, কারণ ও এইসব তর্কগুলো খুব ভালো করতে পারে, পড়াশোনা আছে। তো এবার নরেন্দ্র এবং হীরানন্দ দুজনকে বসিয়ে দেওয়া হয়েছে, বলছে তোমরা এবার তর্ক করো। তা হীরানন্দ বাবু কত দূর থেকে এসছে, উনি তো জানে না ঠাকুরের মধ্যে এইসব পাগলামিও আছে। তো যখন সামনাসামনি বসিয়ে দিয়েছে, উনি নিজে খুব ইতস্তত করছেন যে কি করবেন, কি বলবেন, ঠিক করতে পারছেন না। তারপরে ঠাকুর যখন তাড়া দিচ্ছেন, তখন হীরানন্দ বাবু বলছেন নরেন্দ্রকে, বলছে আচ্ছা তর্ক কিছু নয়, তুমি আমাকে একটু বলো যে ভক্তের এত দুঃখ কেন?
তো হীরানন্দ বাবুর কথাগুলো খুব মিষ্ট, মানে খুব শান্ত স্বভাবের লোক। তো তার গলার স্বর শুনেই বোঝা যায় এনার হৃদয় প্রেমপূর্ণ হয়ে আছে। তো নরেন্দ্র বলছে, দ্য স্কিম অফ দ্য ইউনিভার্স ইজ ডেভিলিশ, আই কুড হ্যাভ ক্রিয়েটেড এ বেটার ওয়ার্ল্ড। মানে কি, যে এই যে জগতের যা কিছু বন্দোবস্ত করে দেওয়া আছে, জগতে আমরা যা কিছু দেখছি, এ দেখে তো মনে হয় জগৎ শয়তান ছাড়া কোনো ভালো মানুষ সৃষ্টি করেনি। এটা হচ্ছে নরেন্দ্রের পর্যবেক্ষণ। কারণ জগতে এত দুঃখ কষ্ট যন্ত্রণা, চিটিংবাজি, লোক ঠকানো, দুর্নীতি, কত রকম বিতিকিচ্ছির ব্যাপার। তো মানুষের দুঃখই দুঃখ। জগৎকে যদি আমরা এক হিসেবে দেখি, এখানে দুঃখের ভাগই বেশি, সুখ তো কম, সামান্য, মাঝে মাঝে একটু একটু সুখ পাওয়া যায়, বাকি সবই দুঃখ। 10% সুখ, 90%ই দুঃখ জগতে। তা জগৎ যদি এত দুঃখময় হয়, তাহলে জগৎ তো মানে ঈশ্বর সৃষ্টি করতে পারেন না, মনে হয় যেন শয়তান বা ডেভিল বা অসুর এই জগৎকে সৃষ্টি করেছে। তো ইসে বলছে, নরেন্দ্র বলছে, আই কুড হ্যাভ ক্রিয়েটেড এ বেটার ওয়ার্ল্ড, যদি আমি সৃষ্টি করতাম তাহলে এর থেকে ভালো জগৎ তৈরি করে দিত, এইরকম। তো হীরানন্দ বলছে, দুঃখ যদি নাই থাকতো তাহলে এই যে তোমার সুখ বোধ, সেটা কি হতো? দুঃখ আছে বলে তো সুখ বোধটা হচ্ছে। নরেন্দ্র বলছে, আই এম গিভিং নো স্কিম অফ দ্য ইউনিভার্স বাট সিম্পলি মাই অপিনিয়ন অফ দ্য প্রেজেন্ট স্কিম। তো নরেন্দ্র আবার এখানে বলছে, এটা তো তর্কেরই কথা, যে আমি এমন নয়, আমি বলছি যে আমি আরো ভালো একটা জগৎ তৈরি করতাম, কিন্তু সেই জগতে কি থাকতো সেসব স্কিম আমি দিচ্ছি না। হ্যাঁ, আমি কি বলছি, যে বর্তমান যে জগৎ আছে এই জগৎটা এত সহজ সরল নয়। এটা হচ্ছে পর্যবেক্ষণের কথা। হ্যাঁ, এখন আমরা অনেকেই বিভিন্ন মতবাদ নিয়ে আসি, বলে এই মতে চললে জগৎ এত সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, যারা ইসলামপন্থী আছে তারা ভাবে জগতের সবাই যদি মুসলিম হয়ে যায় তো জগৎ খুব ভালো থাকবে। এরকম ভাবনা আর কি। তো এগুলো আইডিওলজি, মার্ক্সবাদ তাই বলবে, মাওবাদরা তাই বলবে। মাওবাদীরা লোককে মেরে ফেলছে, কি ভীষণ রকম অত্যাচার এখনো চলছে ঝাড়খণ্ড ফারখণ্ড এই সব অঞ্চলে, এখনো মাওবাদীদের কি ভীষণ অত্যাচার। একসময় কত লোককে কি নির্মম অত্যাচার করে মানুষকে মেরেছে। ঠিক আছে, মানে প্রথমে অত্যাচারটা ছিল যে যে আমাদের সঙ্গে অত্যাচারী তাকে আমরা হত্যা করব, এই করতে করতে মনের মধ্যে এত হিংসা এসে গেছে, কারণ সবার প্রতি বিদ্বেষ, বিদ্বেষ এসে গেছে এইরকম। তো মাওবাদীদের এই যে স্কিম জগৎ তৈরি করার, যে জগৎকে সুন্দর করব আমরা, জগৎকে কলুষতা মুক্ত করব, জগৎ কিন্তু তাতে কলুষতা মুক্ত হবে না, আরো এখানে কলুষতা বেড়ে যাবে। তো এই জন্য নরেন্দ্র খুব ভালো একটা কথা বলছেন, স্ট্যান্ড পয়েন্ট নিয়েছেন, যে আমি কিছু অফার করতে চাই না যে জগতে এটা করো ওটা করো। আমি বলতে চাইছি যে জগৎ যেভাবে বিকশিত হয়েছে আর আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, এই জগৎ কিন্তু সুখময় নয়, কেবলই দুঃখ আর যন্ত্রণাময়। এটা আমার অবজারভেশন, আমার কিছু অফার নেই। অফার করতে গেলেই তো গন্ডগোল, এমন কিছু নিয়ে আসবো যেটা হয়তো জগৎকে আরো খারাপ করে দেবে। যে কেউ জগৎকে পরিবর্তন করতে চেয়েছে, চাইলেই পরিবর্তন হবে না। রবীন্দ্রনাথ গান গেয়েছেন, গান লিখেছেন, আর মনে মনে তো এই চাননি যে জগৎ ভরে সব লোক তার মানে গান গাক। তিনি তার মতো করে গান করেছেন, লোকের ভালো লেগেছে, লোকে গিয়েছে। কেউ যদি এই স্কিম নেয় যে আমি নিজে গান লিখবো আর সেই গানই সবাইকে শুনতে হবে, তাহলে মুশকিল। যেটা হয় কি জানো, কোরিয়াতে হয়, উত্তর কোরিয়াই তো, সাউথ কোরিয়া না, না দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া। সেখানে মানে যেই গান, মানে অন্য লোকে অন্য গান বাজাতে পারবে না সরকার। নর্থ কোরিয়া, ওইটাই তো বলছি। নর্থ কোরিয়াতে হচ্ছে অন্যরকম শাসন, সেখানে রাজা যা বলে দেবে ওই হতে হবে। কি করে চুল কাটবে সেও বলে দেয়, কি জামা কাপড় পরবে সেও বলে দেয়, কি টিভিতে দেখবে সেও বলে দেয়, কি গান শুনবে সেও বলে দেয়, এইরকম। তো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তারপরে এইভাবে কিন্তু জগৎ কখনোই বিকশিত হতে পারেনি, নিয়মের আধারে থেকে জগৎ বিকশিত হতে পারেনি। জগৎ তার আপনার নিয়মে বিকশিত হয়েছে, এবং জগতের বাস্তবতা এই যে এখানে কোনো নিয়মে বেঁধে জগৎকে সুন্দরও করা যায় না, জগৎকে কলুষিত করা যায় না। জগৎ যা হওয়ার এমনি এমনি হয়।
তো এবার বলছে, নরেন্দ্র বলছে যে আর এই কারণেই আমি মনে করি যে কোনো একটা বিশ্বাস করলেই সব চুকে যায়। ঈশ্বরের আরাধনা করতে হবে, যেটা ভালো লাগে ওটা বিশ্বাস করে ভাই চলো, অত সব ধর্মকে এক করতে হবে বা আমার ধর্মকে শ্রেষ্ঠ করতে হবে এই রকম বোধ ভাবনা থাকলে হবে না। আমি কিছু করতে পারি জগৎকে পরিবর্তন, এইরকম ভাবনা থাকলে চলবে না। তো হীরানন্দ বলছে এসব কথা বলা খুব সহজ, কিন্তু বিষয়টা কঠিন। তো এবার হীরানন্দকে ঠাকুর ইঙ্গিত করছেন, বলে তুমি এটা জবাব দাও। সে তো নরেন্দ্র তো কিছু বললো, হীরানন্দ খুব সুন্দর কথা বলছে। বলছে যদি ঘরের একটা কোণা থেকে ঘরটাকে দেখো সেটাও ঠিক, আবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে যদি ঘরটাকে দেখো সেটাও তো সেই একই ঘর, ভিন্ন ঘর তো নয়। তো ঘরের যেখান থেকেই তুমি দেখো, জানলা দিয়ে ঘরের ভিতরে উকি দিয়ে দেখো আর দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখো, ঘর তো সেই একটাই আছে। তো আসল বিষয়টা হচ্ছে ঈশ্বরের অনুভব হওয়া নিয়ে কথা। যার অনুভব জ্যান্ত আছে, যার অনুভব মানে প্রক্রিয়াধীন আছে, সচল আছে, সে কোথাও না কোথাও ঈশ্বরকে ঠিক দেখতে পাবে, ঠিক বুঝতে পারবে। আর যার অনুভবের দ্বার বন্ধ আছে সে কিন্তু ঈশ্বরকে দেখতে পাবে না। তো তুমি যেটা বলছো ওটা একেবারেই হয়তো ঠিক নয়। তুমি যেভাবেই হোক ঈশ্বর দর্শন নিয়ে কথা, যে কোনোভাবেই হোক করা কথা। হ্যাঁ, যার এই অনুভব উপলব্ধি কাজ করে সে তাকে পাবে, এইরকম ভাবে হীরানন্দ বলছেন। তো এইসব বিষয় নিয়ে তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক হচ্ছে। রামকৃষ্ণদেব ঠাকুর হীরানন্দকে বলছেন, নরেন্দ্রকে দেখেছো কিরম তর্ক করতে পারে, যেন খাপ খোলা তরোয়াল। খাপ খোলা মানে কি, খাপেরতে বার করে রেখেছে, যখন তখন যাকে তাকে কেটে দেবে, এত যুক্তি তর্ক নিয়ে বসে আছে। হ্যাঁ, যেন একটা জাত সাপ ফনা তুলে চুপ করে বসে আছে, এই রকম স্বভাব ঠাকুর। মানে নরেন্দ্র চরিত্রটাকে কেমন ক্ষুরোধার সে ছিল সেটা বোঝাতে গিয়ে এই গল্পগুলো বলছে। তো ঠিক আছে, আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।